নমস্কার বন্ধুরা, শীত শেষ হয়ে আসছে, সিজন চেঞ্জের সময় এখন। এ সময় সজনে ফুল, নিমপাতা, শুক্তো এগুলো খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ উপকারী। তাই আমি মালা আজকে নিয়ে চলে এসেছি অনুষ্ঠান বাড়ির থেকেও বেশি সুস্বাদু শুক্তো রান্নার পদ্ধতি আপনাদের সঙ্গে শেয়ার করতে। তো প্রথমেই দেখুন, আমি শুক্তোতে যা যা সবজি ব্যবহার করব সেগুলো কেটে নিয়েছি। সব কিছুই প্রায় লম্বা লম্বা করে কেটেছি, যাতে দেখতে বেশ সুন্দর লাগে। সজনে ডাঁটা, আলু, বেগুন, কাঁচা কলা, বিনস, পেঁপে, রাঙা আলু আর উচ্ছে এগুলো সবই লম্বা টুকরো করে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। শুক্তো সবসময় সর্ষের তেলে রান্না করতে হয়, খেতে অসাধারণ হয়। নিয়েছি 1 বাটি মতন বড়ি। এই বড়িগুলো আমি নিজে বাড়িতে বিউলির ডাল বেটে তৈরি করেছি। ঘরে তৈরি বড়ি একদমই নির্ভেজাল হয় আর স্বাদও অতুলনীয়। আপনাদের কাছে ঘরে তৈরি বড়ি না থাকলে বাজারের কেনা বড়িও ব্যবহার করতে পারেন। তো প্রথমে বড়িগুলো তেল গরম হলে লাল লাল করে ভেজে তুলে রাখবো। তারপর সবজিগুলো, যেগুলো আমি আগেই কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম, সেগুলো ভাজতে থাকবো। প্রথমে আলু ভেজে নেব। খুব যে গোল্ডেন ব্রাউন করে ভাজবো তা কিন্তু নয়, হালকা করে অল্প অল্প করে ভেজে তুলে রাখবো। এবারে রাঙা আলুর টুকরোগুলোও দিয়ে দেবো কড়াইতে, দিয়ে সেগুলোও ভাজতে থাকবো। রাঙা আলুর মধ্যে প্রচুর ফাইবার রয়েছে। ভীষণ পুষ্টিগুণ সমৃদ্ধ এই সবজি খাওয়া আমাদের স্বাস্থ্যের পক্ষে বেশ ভালো। রাঙা আলু ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলেই কাঁচা কলা ভাজতে দিয়ে দেবো। এবারে গ্যাসটা সিম করে দিয়ে একটা মশলার পেস্ট তৈরি করবার জন্য মশলা রেডি করে নিই চলুন। একটা মিক্সিং জারের মধ্যে প্রথমে কালো আর সাদা সর্ষে দিয়ে দেব, তারপর পোস্ত আর সাদা তিল দেব। এবার রাঁধুনি, মৌরি আর আদা দেব। ওই প্রায় 1 ইঞ্চি মতন আদার টুকরো দেব। আর দেব গোটা জিরে। শুক্তো মানেই রাঁধুনি বাটা মাস্ট, আর সাদা তিলটা এখানে অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতেই পারেন। তবে সাদা তিল খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভীষণ ভালো, প্রচুর ক্যালসিয়াম রয়েছে এর মধ্যে। তেমনই তরকারিতে দিলে গ্রেভিটাও বেশ ঘন হয় আর খেতেও বেশ টেস্ট হয়, তাই সাদা তিল ব্যবহার করা যেতেই পারে। এবারে কাঁচা কলা ভাজা হয়ে গেলে সেগুলো তুলে নেব এবং পেঁপে দিয়ে দেব। আগে থেকে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে ভাজতে থাকবো। পেঁপে খুবই অল্প করে ভাজবো এবং এর পরে দেব লম্বা করে কেটে রাখা বেগুনের টুকরোগুলো। আমি এই সবজিগুলো ভাজার সময় লবণ বা হলুদ কিছুই দিচ্ছি না। পরে যখন মশলা দিয়ে সবজিগুলো কষতে দেব, তখন একেবারে পরিমাণ মতন লবণ এবং হলুদ দিয়ে দেব। এতে সবজিতে লবণও ঢুকবে আর লবণের পরিমাণ বুঝতেও আমাদের অসুবিধা হবে না। বেগুনটা গ্যাস কমিয়ে যদি ঢাকা দিয়ে ভাজা যায় তাহলে বেশি তেল লাগে না, তাই আমি যখন কড়াইতে অল্প তেল ছিল তখনই ভাজতে দিয়েছি। বেগুন ভাজা হয়ে গেলে তুলে নিয়ে, কড়াইতে তো আর তেল নেই, অল্প একটু তেল দিয়ে এবারে আমি উচ্ছেগুলো লাল লাল করে ভেজে নেব। উচ্ছেগুলো লাল করেই ভাজতে হবে, কারণ উচ্ছেতে নইলে তেতো ভাব চলে আসবে। তাই উচ্ছেটা যদি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া যায় তাহলে আর ওর মধ্যে তেতো ভাবটা থাকবে না। এবারে আমি কড়াইটা পাশের গ্যাসে ট্রান্সফার করে দিয়ে ওই গ্যাসের মধ্যে একটা শুকনো মশলা, যেটা পরে ব্যবহার করব, সেটা ভেজে রাখছি। শুকনো খোলায় 5 ফোড়ন এবং অল্প একটু মৌরি দিয়ে ভেজে রাখছি। 5 ফোড়নের মধ্যে যদিও মৌরি ছিল, তবে পরিমাণে তো কম ছিল, তাই আরও একটু বেশি মৌরি দিয়ে ওই শুকনো মশলাটা ভেজে আগে থেকে রাখছি এবং ঠান্ডা হতে দিয়েছি। এবারে সেই উচ্ছে ভাজার মধ্যে আগে যে মশলার পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম মিক্সির বাটিতে, সেই পেস্টটা দিয়ে ভালো করে কষতে থাকছি। এবারে পরিমাণ মতন লবণ আর হলুদ দেব, দিয়ে ভালো করে যতক্ষণ না শুকনো শুকনো হয়ে আসে, কড়াইয়ের গা থেকে ছেড়ে আসে মশলাটা, ততক্ষণ কষতে থাকবো। এবং মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল দিয়েও আবার কষবো। এরকম অল্প অল্প জল দিয়ে যদি মশলা কষা যায় তাহলে খেতে তরকারির স্বাদ বা রান্নার স্বাদ খুব সুন্দর হয়।
এবারে সমস্ত সবজিগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, বড়ি থেকে, আলু থেকে, বেগুন থেকে, উচ্ছে সমস্তগুলো একসাথে দিয়ে দেবো। এই সময় আমি সজনে ডাঁটা, বিনস এগুলোও দিয়ে দেবো। এগুলো আমি ভেজে রাখিনি, এগুলো ভাজতে প্রয়োজন হয় না অবশ্য এই রান্নায়। এবারে সমস্তগুলো দিয়ে মিক্সির বাটি ধোয়া বাকি জলটাও দিয়ে দেবো, দিয়ে সমস্তটা একসাথে কষতে থাকবো। দিয়ে কষা হয়ে গেলে পরিমাণ মতন গরম জল এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সমস্তটা একসাথে মিশিয়ে ঢাকনা দিয়ে সেদ্ধ হতে দেব। মিনিট 10 থেকে 15 বাদে ঢাকনা খুলে দেখে নেব। সবজি সেদ্ধ হয়ে গেলে প্রায় 1 চামচ মতন চিনি দিয়ে দেব। শুক্তো একটু মিষ্টি মিষ্টি খেতেই আমরা বাঙালিরা ভীষণ পছন্দ করি, আর নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে রান্নার স্বাদ বহুগুণ বেড়ে যায়। ঝোল ফুটে ঘন হয়ে আসলে ঘি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি প্রথম পাতে খাওয়ার জন্য বিশেষ এই পদ। যে কোনো অনুষ্ঠান বাড়িই বলুন কিংবা নিজের বাড়িই বলুন, শুক্তো বাঙালিদের এতই প্রিয় একটা সবজি যে প্রথম পাতে পেলে খাওয়াটা দারুণ জমে। সবশেষে কড়াই থেকে নামিয়ে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা 5 ফোড়ন আর মৌরিটা শিলনোড়ায় গুঁড়িয়ে শুক্তোর উপরে ছড়িয়ে দিতে হবে। তাহলেই তৈরি অনুষ্ঠান বাড়ির থেকেও চূড়ান্ত স্বাদের এই রেসিপিটা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে আপনারা থাকবেন, আর একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামত আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না। আর বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমার দেওয়া যে কোনো ভিডিওর প্রথম নোটিফিকেশান আপনার কাছেই সবার আগে পৌঁছায়। যতটা সম্ভব শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। ভিডিওটা স্কিপ না করে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।